প্লিজ না, আমি আমি এই দেশ থেকে একটা প্লিজ অত্যন্ত বিব্রতকর একটি প্রশ্ন করেছেন। জামাত ইসলাম এখনো পর্যন্ত নিষিদ্ধ রাজনৈতিক দল তার প্রজ্ঞাপন এখনো প্রত্যাহার হয়নি এবং বিভিন্ন সময় আপনাদের কাছ থেকেই শুনছি ৭১ থেকে পরবর্তী সময়ে তারা বিভিন্ন মন্দির ভাঙা, হিন্দুদের সম্পত্তি দখল এবং লুটপাটের সাথে জড়িত। আপনারা কি তাদেরকে সবকিছু মাফ করে দিয়ে তাদেরকে অভ্যর্থনা বা স্বাগত জানিয়েছেন? এটির উত্তর সত্যি কথা বলতে ঢাকেশ্বরী মন্দির প্লিজ না, আমি আমি এই দেশ থেকে আমি বলছি আমি বিনয়ের সাথে বলছি, এটি আপনারা যে প্রশ্নটি করেছেন একটা প্লিজ অত্যন্ত বিব্রতকর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি কিন্তু আমার বলা উচিত না, কিন্তু তারপরেও আপনারা টেলিভিশনে যখন দায়িত্বটা নিল আর্মি চিফ, তখনও তিনি কিন্তু জামাতের আমির দিয়েই শুরু করেছিলেন। অনেকগুলো ঘটনা ঘটছে, অনেক বিষয় ঘটছে। আমরা একটা ক্ষুদ্র জাতিসত্তা এবং আমাদের পায়ের নিচে মাটি কিন্তু তত শক্ত না। সুতরাং আমরা আমাদের মতো করেই সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করি। একটু কখনো কখনো বাধ্য হই। সার্বজনীনভাবে যে কথাটি বলতেছি, ঢাকেশ্বরী মন্দির একটি জাতীয় মন্দির, সেখানে আসার অধিকার প্রত্যেকের আছে। কেউ যদি বলে আমি আসব আপনার মন্দিরে, আমি যদি তাকে বলি না আপনি আসতে পারবেন না, আপনাকে আসতে দেব না, ঢুকতে দেব না, যেখানে গণভবনে যাচ্ছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল থাকা সত্ত্বেও এখন সংবিধানের অনেক কিছু বিষয় কিন্তু সংবিধানের বাইরেই হচ্ছে। অনেক মামলা মকদ্দমার বিষয় কিন্তু অনেকভাবে হচ্ছে। এই সময় অনেক কিছু অনেকভাবে হয়। আপনারা বিনয়ের সাথে আমরা বলতে চাচ্ছি, আমাদের অনেক কিছু, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা। 14ই ডিসেম্বর, 25শে মার্চ থেকে বাদই দিলাম, 14ই ডিসেম্বর যে সহিংসতা, সবচেয়ে ৭১-এর 14ই ডিসেম্বর যেভাবে, তার আগে বুদ্ধিজীবীর থেকে আরম্ভ করে যেভাবে, এবং যে নির্দেশনাটি ছিল মুক্তিযুদ্ধ যারা করছে, আওয়ামী লীগের মধ্যে বা মুক্তিযুদ্ধের মধ্যে প্রথম সারির যারা, তারা পাকিস্তানের শত্রু, তাদেরও, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে কিন্তু কোনো বাছ বিচার ছিল না। আমাদের সম্প্রদায় বর্ডার ক্রস করে ওপারে যেতে বাধ্য হয়েছিল। পরবর্তীকালে 2001, 90, এবারও সীমান্ত পার হয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছে বাধ্য হয়ে। একটি কথা বলি, কেউ তার ভিটে, তুলসীতলা তার ভিটে ছেড়ে বাধ্য না হলে, একান্ত বাধ্য না হলে, তার সম্ভ্রম, মেয়ের সম্ভ্রম, স্ত্রীর সম্ভ্রম রক্ষা করার শেষ পুষ্টদল না হওয়া পর্যন্ত কিন্তু ভিটে ছাড়ে না, তার দেবালয় ছাড়ে না, তার তুলসীতলা ছাড়ে না।